আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা একটা শর্টস ভিডিও আমরা এডিটিং করা শিখবো। শর্টস বলতে পারেন, ফেসবুক রিলসও বলতে পারেন। একই সিস্টেম, একই প্রসেসে আমরা এডিটিং করাটা শিখবো। সো এখন আপনার কাছে মনে করেন কোনো ধরনের কোনো আইডিয়া নাই, জাস্ট আপনি একটা অডিও রেকর্ড করছেন, একটা অডিও ফাইল আপনার কাছে আছে। জাস্ট ওইটাকে আপনি কিভাবে এডিটিং করে একটা ভিজুয়াল আপনি দিতে পারেন। লাইক আপনি একটা ইউটিউব শর্টস বানাইতে পারেন, আপনি একটা ফেসবুক রিলস বানাইতে পারেন শুধুমাত্র একটা ভয়েস দিয়ে। আপনি একটা ভয়েস রেকর্ড করলেন, আপনার কাছে কোনো ভিজুয়াল নাই, জাস্ট ওইটাকে কিভাবে, জাস্ট আমি আপনাকে দেখাইলে আপনারা বেশি ক্লিয়ার হবেন। তো আমরা আমাদের ক্যাপকাট যে সফটওয়্যারটা আছে ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমরা অডিওটা নিয়ে আসলাম, যেটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব। জাস্ট নিয়ে আসলাম, মনে করেন এই যে অডিওটা আছে আমার কাছে, কিন্তু একটা অডিও আর কিচ্ছু নাই। এরকম অডিও অনেক ক্লায়েন্টে দিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে ভিজুয়ালে তুমি কনভার্ট করে দাও। সো এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এইটা জাস্ট অডিওটা নিয়ে আমি আমার টাইমলাইনে ছেড়ে দিলাম। এই যে অডিওটা বানাইছি বা এই অডিওটা যখন এডিটিং করছি তখন আপনারা দেখেছেন। সো এই অডিওটাই আমরা ভিডিওতে কনভার্ট করব। একটা ফেসবুক শর্টস, সরি, ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস আপনি দুই জায়গা বা টিকটকে আপলোড করতে পারবেন। এই জিনিসটা সেইভাবে আমরা তৈরি করব। তো আমরা একটু অডিওটা প্লে করি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে মাস্ট বি আপনার 5টা টুলস জানা লাগবে, খুব ভালোভাবে জানা লাগবে। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। সো স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো। তো দেখেন, এই আমরা যে অডিওটা নিয়ে আসছি এটা কিন্তু জাস্ট একটা অডিও, কোনো ভিজুয়াল নাই। দেখেন আমার স্ক্রিন কিন্তু ব্ল্যাক। ওকে, সো এই অডিওটারই আমরা আজকের ক্লাসে 1 মিনিট 39 সেকেন্ড এই যে অডিওটা আছে, এই অডিওটা আমরা ভিডিওতে কনভার্ট করব। সো এখন এই যে অডিওটা ভিডিও বানাইতে বা এই অডিওটা ভালোভাবে এডিটিং করে, এডিটিং তো অডিও এডিটিং আপনারা দেখেছেন ক্লাসে, এডিটিং করা শেষ। জাস্ট এটাকে ভিডিও দেওয়ার জন্য যা যা দরকার হবে, যে যে কাজগুলো করতে হবে, এই কাজগুলো যদি আপনি আজকে এই ক্লাসটা ভালোভাবে দেখেন, শিখেন, বুঝেন, তাইলে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ভিডিও এডিটিং নিয়ে। জাস্ট থাকবে সেগুলো কি, লাইভ ক্লাস করতে, ওই লাইভ প্রজেক্ট করতে করতে আপনি কিন্তু সেগুলা শিখে যাবেন। ওকে, তো এইটা হইলো প্রথম একটা লাইভ প্রজেক্ট এই কোর্সের। তো লাইভ প্রজেক্ট যেহেতু, এইটাকে অবশ্যই আপনাকে অনেক ভ্যালু দিয়ে দেখতে হবে। আসলে এই যে ভিডিওটা আমি তৈরি করতেছি, ক্লাসটা তৈরি করতেছি, এখন এখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো পূর্ব প্রস্তুতি নাই। জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই ক্লাসটা আমি তৈরি করতেছি, এবং এখানে আমরা এই পুরো অডিওটারে আমরা ভিজুয়ালে কনভার্ট করব। তো যে কোনো অডিওর ক্ষেত্রে আপনি যখন ভিডিওতে কনভার্ট করতে যাবেন, আপনাকে জাস্ট অডিওটা কয়েকবার শুনতে হবে। শুনে আপনার বুঝতে হবে যে এই অডিওটা ভিজুয়ালে কনভার্ট করার জন্য কি কি এলিমেন্টস আপনার দরকার হবে। সেই এলিমেন্টস গুলো আপনার আগে সংগ্রহ করে রাখতে হবে। আমার কিন্তু কোনো কিছুই সংগ্রহ করা নাই, দ্যাটস ওয়াই মাঝে মাঝে দেখা গেল ভিডিও এলিমেন্টস সংগ্রহ করার জন্য আমি ভিডিওটার স্পিডটা বাড়াই দিতে পারি। তবে সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে শুনিয়ে তারপরে। ওকে, সো আমরা একটু অডিওটা শুনবো এবং আমরা এটা রিসার্চ করার চেষ্টা করবো যে এই অডিওটারে ভিজুয়ালে কনভার্ট করার জন্য আমাদের কি কি এলিমেন্টস দরকার হবে, কোথা থেকে কি কি ডাউনলোড করতে হবে, এইগুলো আগে আমাদেরকে নোট ডাউন করতে হবে। তো চলেন আমরা শুনি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে দেখেন এখানে প্রথম যে কথাটা আছে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তার মানে এখন এখানে আমাদের প্রথম যে ভিজুয়ালটা দিতে হবে সেটা হলো কোনো একজন মানুষ কন্টেন্ট বানাইতেছে এমন একটা ভিডিও আমাদের দিতে হবে, বা এমন একটা স্টক ফুটেজ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে। যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কি লাগবে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও ফুটেজ লাগবে বা একটা ইমেজ লাগবে। ওকে, বুঝতে পারছেন? তারপরে আরেকটু প্লে করি। মাস্ট বি আপনার 5টা টুলস জানা লাগবে, খুব ভালোভাবে জানা লাগবে। এই যে মাস্ট বি আপনার 5টা টুলস জানা লাগবে, এই কথাটা কিন্তু আমরা কি, আমরা টেক্সট আকারে লিখে দিব, তাহলে এটা বেশি এঙ্গেজিং হবে। ওকে, আমি জাস্ট আপনাকে কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনি কিভাবে এডিটিংটা করবেন, ধারণা দিতেছি। ক্লাসটা অনেক বড় হবে মেবি। সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন, তা না হইলে কিন্তু আপনি এই এডিটিং এর কিছুই বুঝবেন না। ওকে, সো আমরা প্রত্যেকটা থিওরিক্যালি ভাবে আমরা বোঝার চেষ্টা করব যে কেন আমরা কোনটা কোথায় কিভাবে ইউজ করতেছি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ওকে, আমরা আবার প্লে করি। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। এই যে দেখেন, তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। এখন এখানে কথা হচ্ছে, দেখেন এই এই জায়গাটা একটু কন্টেন্ট ক্রিয়েশনের থিওরিতে চলে আসে। সেটা কিভাবে, আমি এই 5 নাম্বারটা আমার পছন্দের, এবং এই 5 নাম্বারটা আমি কেন, এখানে 5 নাম্বারটা আমার যে পছন্দের এটা আমি কেন বললাম, কারণ বললাম এটা আমি অডিয়েন্সের মনে একটা আগ্রহ তৈরি করতেছি যে কেন আসলে 5 নাম্বার, আসলে 5 নাম্বারটা তাইলে কি, যেটা ভাইয়ের পছন্দ বা ওনার পছন্দ, 5 নাম্বারটা আসলে কি। সো এইটা আমি ওনার মনে কিউরিসিটি তৈরি করতেছি, দ্যাট মিনস হইলো উনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। 5 নাম্বারটা যতক্ষণ না আমি বলবো ততক্ষণ উনি আমার ভিডিওটা দেখবে, এইটার পসিবিলিটি হলো 95%। ওকে, এটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যখন আসবেন তখন আপনার এই থিওরি আপনার অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আবার প্লে করি। সো স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো। সো নাম্বার 1 এ যে টুলসটার কথা বলবো সেটা
এই যে নাম্বার 1 এ যে টুলসটার কথা বলবো, এখানে আমরা একটা নাম্বার দিব, নাম্বার 1 দিয়ে আমাদেরকে একটা টুলস, যে টুলস এর কথা বলবো ওই টুলস এর ইমেজ কিন্তু আমাদের দেখাইতে হবে। সো একটু প্লে করি। হলো চ্যাট জিপিটি। ওকে, সো আমরা নাম্বার 1 এ যে টুলসটার কথা বলবো ওই টুলসটা হলো কি চ্যাট জিপিটি। এক্ষেত্রে চ্যাট জিপিটি যখন আমরা বলবো তাহলে কি আমাদের চ্যাট জিপিটির ছবিটাও কিন্তু দেখাইতে হবে। ওকে, আমি আবারও বলছি, আমি কিন্তু জাস্ট ভিডিও এডিটিং এর জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছি যে আমার আসলে কি কি করা উচিত, এই জন্য আমরা অডিওটা শুনে নিচ্ছি, শুনে আমরা রিসোর্স গুলো কালেক্ট করব। অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা জানতে হবে এবং ভালোভাবে এটা ইউটিলাইজ করতে হবে, কারণ চ্যাট জিপিটি দিয়ে আপনি ভিডিওর আইডিয়া খোঁজা থেকে এই যে দেখেন, ভিডিওর আইডিয়া খোঁজার থেকে শুরু শুরু করে করে স্ক্রিপ্ট রাইটিং, তারপরে ভয়েস ওভার, ইমেজ জেনারেশন, ইচ এন্ড এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম চ্যাট জিপিটি। ওকে, তাইলে এখানে বললো কি চ্যাট জিপিটি দিয়ে আমি যে যে কাজগুলো করতে পারবো ওই কাজগুলো কিন্তু আমাদের এখানে স্ক্রিনে দেখাইতে হবে। যেমন স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, তারপরে ইমেজ জেনারেশন এবং অন্যান্য কাজগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে করতে পারবো। সো ওই কাজগুলো কিন্তু আমাদের এই ভিডিওতে দেখাইতে হবে। ওকে, সো এইগুলো আমার লাগবে, জাস্ট আপনি মনে রাখবেন যে আমি কি কি বলতেছি, হয়তো মনে থাকবে না, কারণ যেহেতু এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তৈরি করতেছি, কোনো স্ক্রিপ্ট নাই, কিছু নাই, আগে ভিডিও তৈরি করার কোনো পূর্ব প্রস্তুতি না নিয়েই কিন্তু আমি ক্লাসটা রেকর্ড করতেছি, কারণ যাতে আপনারা ডিটেইলে জিনিসটা বুঝতে পারেন, আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেই জিনিসটা আপনি বুঝতে পারেন। এই কারণে জাস্ট আমি আপনাদেরকে একটু ভ্যালু দেওয়ার চেষ্টা করছি, অতিরিক্ত ভ্যালু দেওয়ার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই কিন্তু ভিডিও এডিটিং এ বসে গেছি। সো আবার প্লে করছি। তারপরে নাম্বার 2 যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিআইকিউ। ভিডিআইকিউটা ওকে, সেম প্রসেস। নাম্বার 2 যেটা বলবো সেটা হলো ভিডিআইকিউ। এখানে আমাদের ভিডিআইকিউর কিন্তু ইমেজটা লাগবে। আপনার কেন দরকার? ভিডিআইকিউ দিয়ে আপনি আপনার ভিডিওগুলাকে খুব ভালোভাবে এসইও করতে পারবেন। আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে। আর এইটা দিয়ে আপনি আপনার কম্পিটিটরও এনালাইসিস করতে পারবেন। অনেক ধরনের টেকনিক্যাল কাজ আপনি এই ভিডিআইকিউ দিয়ে করতে পারবেন। এরপরে নাম্বার 3 যে টুলসটার কথা বলবো সেটা হলো ক্যাপকাট। ইটস নট জাস্ট এ ভিডিও এডিটিং টুলস, ইটস এ ওকে, আমরা ক্যাপকাটের কথা বলছি, এক্ষেত্রে আমরা ক্যাপকাটের যে লোগোটা আছে সেটাও আমরা জেনারেট করব বা কালেকশন করব। গেম চেঞ্জার। এর অনেকগুলো ফিচার আছে নতুন নতুন। এটা দিয়ে আপনি খুব দ্রুত আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন এন্ড দেন ইমেজ জেনারেট করতে পারবেন। আরো অনেক ধরনের ক্যারেক্টার আপনি এটা দিয়ে জেনারেট করতে পারবেন। ডে বাই ডে এইটা নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। নাম্বার 4 যে এআইটার কথা বলবো সেটা হলো leonardo.ai। এই ওয়েবসাইট ওকে, সেম প্রসেস। leonardo.ai এরও ইমেজ লাগবে এবং কিছু ভিডিও ফুটেজ আমাদের কালেক্ট করতে হবে। থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। প্রতিদিন ১৫০টা টোকেন পাবেন। এইগুলা দিয়ে আপনি হিউজ পরিমাণে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, যেটা আপনি আপনার ভিডিও এডিটিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা ইজ আ ভেরি সিম্পল টুলস, নট কমপ্লেক্স টুলস। সো এটা দিয়ে আপনি অনেক ভালো ভালো ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ওকে, আমরা কিন্তু অডিওটা একেবারে ক্লিয়ারলি শুনছি এবং শোনার পরে আমাদের মাথায় অনেকগুলো কনসেপ্ট আসছে। সেটা হচ্ছে যে এই অডিওটারে ভিজুয়ালে কনভার্ট দিতে হইলে আমাদের অনেকগুলো র ফুটেজ দরকার হবে। দ্যাট র ফুটেজ ইজ আপনার যেটা বলতেছি অডিওতে সেই ধরনের র ফুটেজ আমাদেরকে কালেকশন করতে হবে। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে 5টা টুলস নিয়ে কথা বলছি, মাস্ট বি সেই 5টা টুলসের লোগোগুলো আমার লাগবে ভিডিওতে দেখানোর জন্য। অ্যান্ড দেন ওই যে টুলস গুলার যে কাজগুলা সিম্পল আকারে, শর্ট আকারে ওই কাজগুলো আমাদেরকে এই ভিডিওতে দেখাইতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে জাস্ট প্রত্যেকটা টুলসে ঢুকে ওই টুলসের যে কাজগুলো আছে ওই কাজগুলো আমাদেরকে জাস্ট একটা স্ক্রিন রেকর্ড করতে হবে। দেন ওই যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটা কিন্তু আমাদের ভিডিওতে দেখাইতে হবে। ওকে, সো এইটা হলো আমার প্রাথমিক কাজ। ওকে, সো এখন আমি কি করব, আমি জাস্ট 5টা যে টুলস লাগবে, যে 5টা টুলসের কথা বলছি, এই টুলসের ইমেজগুলো আমি জেনারেট করব। কোথা থেকে জেনারেট করব? তো আমরা সরাসরি চলে যাব কোথায়, গুগলে। গুগলে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করব। ওপেন করে ফার্স্ট আমার কি চ্যাট জিপিটি লাগবে না, আমরা জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে ইমেজ অপশনে চলে আসবো। আমি কিন্তু ডিটেইলে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখানে আসার পরে এই যে চ্যাট জিপিটির অনেক লোগো পেয়ে যাবেন বা চ্যাট জিপিটির ডাইরেক্ট লেখা পেয়ে যাবেন। সো আপনার যেটা ভালো লাগে আপনি তেমন একটা চ্যাট জিপিটির আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ধরে আপনি এই যে সেভ ইমেজে ক্লিক করবেন, তাহলে এই ইমেজটা আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে। চ্যাট জিপিটি গেল, এরপর কি আছে, এরপর আছে আপনার চ্যাট জিপিটির পর কি বলছিলাম, ভিডিআইকিউ। জাস্ট আপনি ভিডিআইকিউ, তারপরে আপনি ভিডিআইকিউ লিখে সার্চ করবেন, তারপরে ভিডিআইকিউর যে এক্সটেনশনের যে ইমেজটা রয়েছে বা লোগোটা রয়েছে সেইটা পাবেন। জাস্ট এটাও কি আপনি সেভ ইমেজ করে নেবেন। ইমেজগুলো প্রথমে আপনার কালেক্ট করতে হবে, তারপরে কি ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করবেন, ক্যাপকাটের ইমেজ পেয়ে যাবেন। জাস্ট এটাকে ধরে আপনি সেভ ইমেজে ক্লিক করে দেবেন। ওকে, তো ক্যাপকাটের পর আছে কি লিওনার্দো ডট এআই।
লিওনার্দো। সো লিওনার্দো ইমেজে গেছি, নায়ক চলে আসছে। ওকে, আমরা কি লিওনার্দো ডট এআই এইটা লিখি। তো এটা লেখার পরে যে লিওনার্দোর যে ইমেজটা আছে এই ইমেজটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপরে লাস্টে কি আছে, ক্যানভা। আমরা ক্যানভা লিখে সার্চ করব। এই যে ক্যানভার লোগো পেয়ে গেলাম, যে ক্যানভার যে অনেক লোগো আছে, জাস্ট একটা আমরা এখান থেকে সেভ ইমেজ করে ডাউনলোড করে নিলাম। ওকে, ফার্স্ট অফ অল আমাদের কি হয়েছে, ইমেজগুলো আমরা ডাউনলোড করে ফেলছি। এখন কি করতে হবে, এখন আমাদেরকে কিছু র ফুটেজ ডাউনলোড করতে হবে, যে র ফুটেজগুলো আমাদের অডিওর সাথে যায়। এক্ষেত্রে র ফুটেজগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি, আপনাদের সবাইকে দেখাইছি আগেও। সেটা হচ্ছে আমরা পিকজ্যাবে থেকে চাইলে ডাউনলোড করতে পারি, পিক্সেল থেকে, তারপর আরো আরেকটা ওয়েবসাইট দেখাইছিলাম, ওইটা আরো 5টা ওয়েবসাইট দেখাইছি। 5টা ওয়েবসাইট থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের র ফুটেজ ডাউনলোড করার ক্ষেত্রে। সো এখানে ফটো আছে, আমরা লাগবে যেহেতু ভিডিও, আমরা ভিডিওতে ক্লিক করব। সো আমরা যেহেতু প্রথমে কন্টেন্ট ক্রিয়েশন এর কথা বলছি, আমরা কন্টেন্ট ক্রিয়েশন রিলেভেন্ট আমাদের ভিডিও ফুটেজ দরকার হবে। জাস্ট এই জন্য আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েশন লিখবো। ওকে ওকে, জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর লিখে সার্চ করলাম। আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর লিখে সার্চ করি, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের ভিডিও আমরা এখানে পেয়ে যাবো। এই যে দেখেন, এই একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আছে। জাস্ট এটাকে আমরা এরকম ধরে জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড অপশন রয়েছে না, ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই যে দেখেন, ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড করে নিলাম। তো এখন যদি একটাই না হয়, আপনি চাইলে আরো ডাউনলোড করতে পারেন, এখানে আরো অনেক কিছু পাবেন। তো এখানে কন্টেন্ট ক্রিয়েটর লেখছি পর এখানে বেশি কন্টেন্ট ক্রিয়েটর রিলেভেন্ট জিনিসপত্র আসে নাই। তো আমরা এখানে জাস্ট কন্টেন্টটা কেটে দিয়ে আমরা ক্রিয়েটর লিখে সার্চ করি। তো ক্রিয়েটর লিখে সার্চ করি যদি, তাইলে এই যে দেখেন, আচ্ছা সেম আসছে না, তাইলে জাস্ট ক্রিয়েটর না লিখে আমরা ভিডিও এডিটর লিখে সার্চ করি, ভিডিও এডিটিং এটা লিখে সার্চ করি। তাইলে এখানে ভিডিও এডিটিং রিলেভেন্ট এই যে এই একটা আছে। সো এটা আমরা ইউজ করতে পারি, যে যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাও। সো এই সমস্ত আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা ডাউনলোড করে নিচ্ছি। তাছাড়া আপনার যেটা দরকার হয় আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমরা যে আপনাদের ফাইলগুলো দেবো তার ভিতরে অনেক ফুটেজগুলো পেয়ে যাবেন। সো মনে করেন আমাদের সমস্ত কিছু ডাউনলোড করা শেষ, এখন আমাদেরকে এখানে এডিটিং এর জন্য এইগুলো এখানে নিয়ে আসতে হবে। জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এই যে এলিমেন্টস গুলো রয়েছে, আমরা সমস্ত এলিমেন্টস এখানে নিয়ে আসবো। আসার পরে আরো কিছু এলিমেন্টস আনতে হবে, কারণ এইগুলো দিয়ে কমপ্লিট এডিটিংটা করা পসিবল হবে না, আরো কিছু জিনিসপত্র দরকার হবে। তো এইগুলো নিয়ে আসলাম। ওকে, তো এখন দেখেন প্রথমে কি বলছে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তো কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে আমার দেখাইতে হবে না যে কিভাবে কন্টেন্ট বানায়, এই জন্য এই যে ফুটেজটা রয়েছে এই ফুটেজটা এখানে নিয়ে আসবো। সো নিয়ে আসার পর দেখেন এই ফুটেজটা কিন্তু এখানে এটা আছে 16:9-এ। এখন আমার কাজ হইলো কি, আমি বানাবো শর্টস ভিডিও, আমি বানাবো ফেসবুক রিলস, আমি বানাবো ইউটিউব শর্টস, আমি বানাবো টিকটক। সো এক্ষেত্রে কি আমি এই সাইজ রাখতে পারবো? পারবো না। আমার সাইজটা রাখতে হবে কত? আমার সাইজটা রাখতে হবে 9:6। এই যে দেখেন 9:6, আমি 9:6 করে দেবো। দেওয়ার পরে দেখেন এই যে কন্টেন্ট ভিডিও ফুটেজটা আছে এটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার পরে এটাকে আমার স্কেল করতে হবে, বা এটা ধরে আপনি এভাবে টান দিয়ে রাখতে পারেন। তো টান দিয়ে রাখলে আপনি এইটা এই বরাবর রাখতে পারেন, যাতে বোঝা যায় যে আপনি যদি একজন এই ক্যামেরাটা আছে এবং একজনের কন্টেন্ট বানাইতেছে, উনি এই মাস বরাবর থাকলো। ওকে, তো এখন আমি প্লে করি। আপনি যদি একজন কন্টেন্ট আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, এখন এই যে ভিডিওটা শুরু হয়েছে, ভিডিওটা শুরুটাই তো মজা লাগলো না। কেন লাগলো না? কারণ এটা জাস্ট স্টিল বরাবর, স্টিল এটা দাঁড়াই রয়েছে, এটা কোনো অ্যানিমেশন দেয় নাই, কিচ্ছু দেয় নাই। সেক্ষেত্রে আমরা কি করবো, অ্যানিমেশনে ক্লিক করবো। তো অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে আপনার সামনে অসংখ্য অ্যানিমেশন আসবে, যেটা আমরা দেখছি আস্তে আস্তে। তো আমরা কিন্তু সব কাজগুলো আগে দেখছি, এখন জাস্ট আমরা ইউটিলাইজ করতেছি, বাস্তবিকভাবে আমরা যেভাবে কাজ করবো এটা আমরা ইউটিলাইজ করতেছি। তো এখন আমি এখানে ফ্যাডিন যেটা আছে এটা ইউজ করবো। আপনি যদি এই যে এখন মোটামুটি চোখে একটা ভালো ভাইব দেয়। ওকে, জাস্ট আপনি যদি একজন এই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তাহলে মাস্ট বি আপনার মাস্ট বি আপনার 5টা টুলস দরকার হবে। এখন এই মাস্ট বি এই কথাটা আমি ইংলিশে বলছি না। সো এই কথাটা যদি আমি টেক্সটের মাধ্যমে লিখে দিই তাহলে এই ভিডিওটা আরো একটু এঙ্গেজিং হবে। সো আমি একটু টেক্সট লিখবো। ওকে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তাহলে মাস্ট বি আপনার ওকে, এখানে কন্টেন্ট ক্রিয়েটর কথাটা আছে না, এই জিনিসটাও কিন্তু আমি চাইলে টেক্সট আকারে লিখে দিতে পারি। সো কন্টেন্ট ক্রিয়েটর এইটাও আমি টেক্সট আকারে লিখবো। একজন কন্টেন্ট এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এই কথাটা আমি টেক্সট আকারে লিখবো। এখানে টেক্সটে যাব, যাওয়ার পর এখানে আমি বাই ডিফল্ট অনেক টেক্সট পেয়ে যাব, অথবা আপনি চাইলে এখানে টেক্সট টেমপ্লেট রয়েছে, আপনি চাইলে এখানে অনেক টেমপ্লেট রয়েছে, এইগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে দেখেন টেমপ্লেট রয়েছে, এটা আমরা ইউজ করতে পারি। এই যে এটাকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিব। তো এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর একটু সময় নেবে। জাস্ট এখানে দেখেন ঘুরতেছে, এটা যখন ঘোরা বন্ধ হয়ে যাবে তার মানে বুঝবেন এটা ডাউনলোড হয়ে গেছে।
তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি প্লে কন্টেন্ট করি, ক্রিয়েটর হইতে চান তাহলে মাস্ট বি ওকে দেখেন এখানে একটা জিনিস আসছে, সেটা কি? এটা আসার পরে এখানে এই যে টাইপ রাইটারের মতো টেক্সটটা আসছে। তো টেক্সটটা কি আছে? টাইটেল হেয়ার। টাইটেল হেয়ারের এখানে হবে কি, যে টাইটেল হেয়ারের এখানে হবে যে কন্টেন্ট ক্রিয়েটর। কারণ আমি বলছি কি, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আমি এখানে লিখবো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, সো এটা লেখার পরে দেখেন এটা কিন্তু ফ্রেমের বাইরে চলে গেছে। এই জন্য আমি কি এটাকে একটু ছোট করে দেবো, এই যে ছোট করে দেবো। এন্ড দেওয়ার পরে আমাদের করতে হবে কি, এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে আরেকটু সামনে আগাই নিতে হবে, কারণ এটা আস্তে আস্তে আমি যখনই কন্টেন্ট ক্রিয়েটর বলতেছি তখনই যেন এই কন্টেন্ট ক্রিয়েটর লেখাটা শো করে, এটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, জাস্ট এখন যদি প্লে করি, যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান ওকে ঠিক আছে। এবার দেখেন আমি যখনই বলছি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তখন এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এটা চলে আসছে। ওকে, তাহলে মাস্ট এই যে তাইলে মাস্ট বি, এখন মাস্ট বি হইতে চান কথাটাও তাহলে লিখতে হবে। সো এই জন্য এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটরের যে আপনার লেয়ারটা ছিল, যে পর্যন্ত বড় ছিল, আমি এটাকে কেটে দিলাম। কেটে যতটুকু রাখা দরকার আমি ততটুকু রাখছি। রাখার পরে এখন এখানে মাস্ট বি কথাটা বলতেছি, এখন এইটাকে আমার টেক্সটটাকে আবার লিখবো। এই জন্য আমি কি করব, জাস্ট অ্যাড টেক্সটে চলে যাব। এই যে ডিফল্ট টেক্সট আছে, ডিফল্ট টেক্সট সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে আমি এটা নিজে থেকে লিখবো যে মাস্ট বি, মাস্ট লিখলাম। এটা মাস্ট বি কেন লিখলাম না, মাস্ট বিটা আবার আরেকটা শব্দে আমি লিখবো। কেন লিখবো সেটা আপনি দেখতে পারেন, দেখলেই বুঝবেন। সো এখন এখান থেকে এই যে সিস্টেম আছে, দেখেন আমি ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। এই ফন্টটা আমার ভালো লাগতেছে না। তো এই ফন্টটা কেন ভালো লাগতেছে না, ফন্টটা একেবারে নর্মাল, জাস্ট ফন্টটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, এই ফন্টটা ঠিক আছে, যে মাস্ট। এই আর এই যে পিছনে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করছি, যে একটা কন্টেন্ট ক্রিয়েটর, এটা ব্ল্যাক আছে, একটা ডার্ক আছে। তো দ্যাটস ওয়াই এই হোয়াইট যে টেক্সটটা আছে এটা কিন্তু ভালো ফুটে উঠছে। ওকে, সো এখানে মাস্ট রাখলাম। রাখার পরে এখানে অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে একটা অ্যানিমেশন আমরা দিব। ওকে, সো আমরা এই শোয়িং আপ যে অ্যানিমেশনটা রয়েছে আমরা এটি ইউজ করব। ওকে, সো মাস্ট, দেখেন মাস্টটা কিভাবে আসছে। দেখেন মাস্ট মাস্ট কথাটা কিভাবে আসছে। তাহলে মাস্ট বি এই যে মাস্ট বলার পর মাস্ট বি আছে না, বি কথাটা আবার আবার আমি আলাদা করে লিখবো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে টেক্সট আছে মাস্টের, এই টেক্সটটা কপি করব, কপি করে কন্ট্রোল পি দেবো। দেওয়ার পর এটা উপরে চলে আসবে। আসার পরে এখানে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে না, এটাকে জাস্ট টান দিয়ে ধরে আমরা নিচে নামিয়ে দিব। দেওয়ার পরে দুইটা মাস্ট হয়ে গেছে। আর দুইটা মাস্টের এখানে এখানে একটা কি বি করে দেবো, মাস্ট বি। আর এটা বি করার পরে এটা একটু নিচে এভাবে রাখবো, তাইলে জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগবে। ওকে, এখন প্লে করি, দেখেন। যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে মাস্ট বি আপনার ওকে, মাস্ট বি, এই মাস্ট বি এটাকে আর একটু সামনে নিয়ে আসতে হবে, এটা ভালো দেখাচ্ছে না, আর একটু সামনে নিয়ে আসলাম। ওকে, আর এই সামনের যে কন্টেন্ট ক্রিয়েটর অপশনটা আছে এটাকে আর একটু সামনে নিয়ে আসলাম। ওকে, সো এখন একটু প্লে করি। আপনারা যদি বোরিং হন তাহলে আমার কিছু করার নাই, কারণ ক্লাসটা আমি একেবারে ভালোভাবে বুঝাইতেছি আপনাদেরকে, যাতে নেক্সট টাইম আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে। ধৈর্য ধরে ক্লাস দেখবেন। ওকে, যদি আপনার ধৈর্য না থাকে ইউ ক্যান গো। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে মাস্ট বি আপনার 5টা টুলস ওকে, মাস্ট বি কথাটা চলে আসছে। এরপরে কি 5টা টুলস আপনার জানতে হবে, 5টা টুলস। আপনার 5টা টুলস 5টা টুলস যেহেতু আপনার জানতে হবে, এখন এখানে আমরা কি করব, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, দেন এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড আনবো। এন্ড 5টা টুলস এটা আমরা কিভাবে লিখবো, এখানে 5 টুলস আমরা লিখতে পারি। জাস্ট আমরা একটু দেখি। 5টা টুলস তাহলে মাস্ট বি আপনার মাস্ট বি আপনার, এরপরে কিন্তু আমরা বলবো 5টা টুলস আপনার জানতে হবে। এই কারণে আমরা কি করব, এই যত দূর এই পর্যন্ত আছে আমরা জাস্ট এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটাকে ধরে আমরা এখানে রাইট সাইড ক্লিক করে আমরা গ্রুপ করে দেবো। দেখেন এখানে গ্রুপ আছে, অথবা কন্ট্রোল জি প্রেস করতে পারেন, গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দেওয়ার পরে আমরা এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এইটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এখান থেকে যেহেতু টুলস এর কথা বলছি সেক্ষেত্রে আমরা অন্য কিছু ইউজ করতে পারি, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আর কি। অন্য কিছু বলতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। সো মোশন ব্যাকগ্রাউন্ড আছে কোথায় দেখি। হ্যাঁ, এটা ইউজ করতে পারি। জাস্ট এটাকে ধরে ছেড়ে দিলাম। সো এখন দেখেন এটা বড় আছে, এটাকে ছোট করলাম। এই 5টা টুলস মাস্ট বি 5টা টুলস, এখানে 5 টুলস লিখতে পারি আমরা। সো এইটা দেওয়ার পর এখানে 5 টুলস এর কথা বলবো। টুলস এর কথা বলার আগে টুলস এর একটা মূলত আইকন হয়। এই যে দেখেন 5টা টুলস 5টা টুলস বলছি না, আগে আমরা লিখি এখানে 5 টুলস, তারপর জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা 5 টুলস,
এই যে লেখাটা আছে এর একটা লেখাই আমি চাইলে কপি করে নিয়ে আসতে পারি। ওকে, এই একটা মনে করেন এই যে মাস্ট বি লেখা আছে না, এই লেখাটাই কপি করে নিয়ে আসলাম। মাস্ট, 5টা টুল এই যে 5টা টুলস এর কথা বলছি না, 5টা টুলস এখানে নিয়ে আসলাম। এই যে 5A5V5 টুলস, TOOLS টুলস, 5 টুলস এটা লিখে দিলাম। ওকে, সো এটা লেখার পরে 5 টুলস, এখন টুলস এর একটা তো আপনার আইকন আছে তাই না, এই আইকনটা আমাদের এখন ইউজ করলে বেশি ভালো লাগবে। সো আইকনটা আমরা কিভাবে ইউজ করতে পারি, স্টিকারে ক্লিক করতে পারি। এখানে যদি পাই তো ভালো, না হলে আমাদেরকে অন্যভাবে কালেক্ট করতে হবে। জাস্ট এখানে আপনি টুলস লিখে সার্চ করবেন, টুলস লিখে সার্চ করবেন। আমি টুলস লিখে ইন্টার প্রেস করলাম, এই যে চলে আসছে টুলস এর আইকনটা, এই আইকনটা আমরা ইউজ করব টুলস, এইটা জাস্ট ধরে আমরা এখানে নামিয়ে দেব। এই যে দেখেন 5 টুলস, এই ওকে। সো এখন এটাকে আমরা অ্যানিমেশন দিতে পারি, এই টুলস এটাকে একটু সোলো টুলস অ্যানিমেশন, জানা এই যে এখন প্লে করি। আপনার 5টা টুলস ওকে, 5টা টুলস এখন এখানে দেখেন, আমরা এই যে 5 টুলস বলছেন, এই 5 আলাদা রাখতে পারি, টুলসটাও আলাদা রাখতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে 5 রাখবো এবং এখানে শুধুমাত্র টুলস রাখবো। ওকে, সো এইটাই রাখবো কি 5, এফটা বড় হাতের করে দিই। দেওয়ার পরে এই যে টুলস অপশনটা রয়েছে, এটাকে আমরা একটু সামনে আগাই দিই। ওকে, এখন প্লে করি। 5টা টুলস ওকে, দ্বিতীয়টার যে টুলস লেখাটা এটা বাদ দেওয়া হয় নাই, এটা আমরা বাদ দিয়ে দিই। সরি, প্রথমটা। ওকে, বাদ দিলাম। তো এখন প্লে করি। 5টা টুলস ওকে, সো আমরা 5টা সামনে নিয়ে আসলাম এবং এই টুলসটা একটু সামনে নিয়ে আসলাম এবং টুলস এর আগে একটা ইকুয়াল পড়ছে, এটা কেটে দিলাম। ওকে, এট লাস্ট আমরা প্লে করছি আবার। 5টা টুলস জানা লাগবে। ওকে, সো এই যে নিচেরটা টেক্সটটা রয়েছে এটা কিন্তু আগে চলে গেছে, সো আমরা এটা আর একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পরে এই 5টা টুলস জানা লাগবে, এই জানা লাগবে পরে ওইটুকু আমরা কেটে দিব। জানা লাগবে খুব ওকে, সো আমরা এখন এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটাও আমরা কেটে দিব, এটাও দরকার নেই। সো এইটাকে আমরা আবার গ্রুপ করে রাখতে পারি। এই যে গ্রুপ, গ্রুপ করলে হবে কি, এটা লড়াচড়া করলে করবে না আর কি, সমস্যা হবে না, লেয়ার গুলো আর কোনো প্রবলেম হবে না। তো দেখেন অলরেডি আমরা 5 সেকেন্ডের মধ্যে এডিটিং করছি মাত্র। তো তারপরে কি আছে শুনি। খুব ভালোভাবে জানা লাগবে। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। ওকে, ভালোভাবে জানা লাগবে, তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। এক্ষেত্রে আমার ভালোভাবে জানা লাগবে, এক্ষেত্রে আমরা এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, সো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি, সেটা আমরা কিভাবে আমরা খুঁজে বের করব। দেখেন এখানে টিচিং লেখা আছে। ওকে, এখানে আছে, আমি আপনাদের তো কিছু এডিটিং যে আপনার রিসোর্স থাকবে এগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে কিছু। সো ওইটা আপনি ওখান থেকে দেখে নেবেন। ওকে, ওয়ার্কিং আছে, হ্যাঁ এটা আমরা ইউজ করতে পারি, এই যে ফাইলটা আছে এটা ইউজ করতে পারি। জাস্ট এখানে ছেড়ে দিন যে আপনার ভালোভাবে জানা লাগবে, এই যে খালি জানলে হবে না, ভালোভাবে আপনার জানা লাগবে। জাস্ট এটা আমরা এভাবে রাখতে পারি। এবং এখানে দেখেন, এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো একটা এঙ্গেজিং হচ্ছে না। কারণ কি, কারণ এখানে আমি খালি শুধুমাত্র কথা বলছি, কোনো এলিমেন্টস দেখাচ্ছি না। সো এইখানে আমরা কি করতে পারি, যেখানে আমরা কোনো ধরনের এলিমেন্টস দেখাইতে পারবো না ওই জায়গাতে আমরা কি করব, ওই জায়গাতে আমরা টেক্সট ইউজ করব। বাংলা হইলে বাংলা, ইংলিশ হইলে ইংলিশ। এই যে আমি কথা বলতেছি না, ভালোভাবে জানা লাগবে, এই যে ভালোভাবে জানা লাগবে, একটা টেক্সট তো হবে না, একটা বাংলা টেক্সট। এই টেক্সটটা আমরা ভিডিওর মিডলে ইউজ করব। সো এটা লাস্টে করব, যখন আমরা ফিনিশিং দিব তখন, কারণ এখন তো আর অটো ক্যাপশন আমরা জেনারেট করতেছি না এবং আমরা ম্যানুয়ালিও লিখতেছি না। ওকে, জাস্ট আমরা একটু দেখি। খুব ভালোভাবে জানা লাগবে। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। ওকে, তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। এখন 5 নাম্বারটা যে পছন্দের এটা তো আমার বুঝাইতে হবে তাই না। তো এখানে আমরা 5 নাম্বার মধ্যে তার মধ্যে 5 নাম্বারটা এখান থেকে এই যে জিনিসটা শুরু হয়েছে আমি এটাকে একটু ডিভাইডেড করি। করার পরে এখানে আমরা এই যে আপনার ইমেজটা আছে বা ভিডিওটা আছে এটাকে আমরা একটু ব্লোয়ার করে দিব, করে দিয়ে আমরা এখানে 5 নাম্বারটা আমার যে পছন্দের এইটা আমরা এখানে আমরা ফুটিয়ে তুলবো। সেটা কিভাবে দেখেন, ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে আপনি এখানে ব্লোয়ার পাবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্লোয়ার যে অপশনটা আছে এটা এখানে দিয়ে দেবেন। তাইলে এই জিনিসটা দেখেন ঝাপসা হয়ে গেছে। ঝাপসা হয়ে যাওয়া মানে কি জানেন, যে আপনার ওই এই যে উপরে কিছু লিখলে ওইটা ভালোভাবে ফুটে উঠবে। এবং এই ব্যাকগ্রাউন্ডের এইটা যে ভিডিওটা থাকবে এটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি অ্যাডজাস্টে চলে যাবেন। তো অ্যাডজাস্টে আসার পরে এখানে এই যে বিগনেটি যেটা আছে এটাকে একটু আপনি বাড়িয়ে দেবেন, তাইলে একটু ব্ল্যাক ভাইব দিবে। ওকে,
দেওয়ার পরে প্লে করি। 5 নাম্বারটা আমার খুবই পছন্দ। 5 নাম্বারটা আমার খুবই পছন্দ, তাইলে এখানে আমরা 5 নাম্বারটা ধরবো, কন্ট্রোল সি দিয়ে এখানে টেক্সটটা আমরা নিয়ে আসলাম। ওকে, 5 নাম্বারটা, সো আমরা এখানে 5 লিখতে পারি, 5, আচ্ছা 05 লিখি, 05, দেন এইটাকে আমরা আবারও ডুপ্লিকেট করে একটু সামনে নিয়ে আসলাম, 5 নাম্বারটা লিখি। ওকে, সো প্লে করি। 5 নাম্বারটা ওকে, তো এখানে নাম্বার রইলো, এখানে 5 থাকলো, এখানে নাম্বার থাকলো। সো 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা আমার, আমি যদি আরেকটু প্লে করি। 5 নাম্বারটা আমার ওকে, একটা একটু আগে পরে হইলে বেশি ভালো হয়, সো নাম্বারটা একটু পরে দিই, নাম্বারটা একটু ছোট করে, হ্যাঁ আগে উঠবে 5, তারপরে নাম্বার, এই যে 5 নাম্বারটা আমার 5 নাম্বারটা আমার খুবই পছন্দ। সো আমরা খুবই পছন্দের জন্য আমরা কি করতে পারি, পছন্দ করলে আমরা কি বলি, লাইক দেখাই না, সো লাইক বাটনটা আমরা আনবো। 5 নাম্বারটা আমার খুবই পছন্দ, এই পছন্দের ক্ষেত্রে আমরা ইফেক্টে গিয়ে, সরি স্টিকারে গিয়ে আমরা লাইক বাটনটা নিয়ে আসবো, এখানে আমরা লাইক সার্চ করবো, পছন্দ বলতে আমরা লাইক বুঝাই, লাইকটা সার্চ করবো এবং এটা আমরা ইউজ করতে পারি, এই যে লাইক, এটাকে ধরে এই স্টিকারটা ধরে আমরা এখানে নিয়ে আসবো। সো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে আমরা একটু ছোট করি, খুবই পছন্দের। এটাকে আমরা এইভাবে রাখতে পারি এবং এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, এই সো এটাকে একটু অ্যানিমেশন খুবই দিই, পছন্দের। এই সো স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো। স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো। সুন্দর। সো এখন এখন আমরা এখানে স্টেপ বাই স্টেপ কথাটা আমরা কিন্তু এটা টেক্সট আকারে দিতে পারি। সো স্টেপ বাই স্টেপ, ওকে, আমরা এটাকে জাস্ট আমরা এখানে কেটে দিলাম, দেওয়ার পরে এই লাইক বাটনটা কেটে দিলাম এবং এই টেক্সটটাই আমরা ইউজ করবো। এই জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা আলাদাভাবে খালি শুধুমাত্র এই যে টেক্সটটা পরিবর্তন করে দিতে পারি, এখানে লিখতে পারি কি স্টেপ, স্টেপ লিখলাম, স্টেপ লেখার পরে আমরা এই টেক্সটটাকে আবার নিচের আর একটা টেক্সট আছে না, এটাকেও আমরা স্টেপ লিখলাম, স্টেপ লিখলাম, লেখার পরে আরেকটা কথা বাকি আছে, সেটা কি বাই, এই বাইটা লেখার জন্য আমরা এই কন্ট্রোল সি দিয়ে আবারও বি দিলাম, দুইটা আর একটা করলাম, স্টেপ বাই স্টেপ, এখানে লাগবো বাই। ফুল কনসেপ্ট আপনাদের কিন্তু আমি ধরাই দিতেছি, তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে টেক্সট করবেন। ওকে, সো স্টেপ বাই স্টেপ। এখন কথা হচ্ছে এখানে বাই শব্দটা যেটা আছে এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা অন্য কালার দিতে পারি, তাহলে বেশি ভালো লাগবে। জাস্ট এখানে আমরা নিচে আসে এখানে অনেক প্রিসেট পাবো, এই যে দেখেন এই প্রিসেটটা আমরা দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, অথবা হলুদটা দিতে পারি, হলুদটা দিলে ভালো হয় বা গ্রিনটা দিলেও ভালো হয়, স্টেপ বাই স্টেপ। তো এখন এই যে স্টেপটা আছে, স্টেপটার এখানে এই লেখাটা ভালোভাবে ফুটে উঠতেছে না, এই জন্য আমরা চাইলে একটা গোলো দিতে পারি। এই গোলোটা আমরা কি করতে পারি, গোলোটা আমরা অবশ্যই ব্ল্যাক কালার দিব, এই যে তাইলে একটু বেশি ফুটে উঠবে। সো চাইলে সেম নিচের জিনিসটা এটা করতে পারি, জাস্ট এখানে এই যে গোলোতে ক্লিক করব, করার পরে এখানে এটা ক্লিক করে এই যে কালারটা আছে কালারটা আমরা ব্ল্যাক করে দেব, তাইলে বেশি ভালো হবে। সো এটা একটু বড় করি। এখন দেখেন স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রথমে একটা স্টেপ বলবে, তারপরে আসবে বাই, তারপরে আসবে কি স্টেপ, সেক্ষেত্রে আমরা স্টেপ এটার একটু পিছনে নিব, তারপরে এই যে বাই কথাটা আছে এটাকে একটু পিছনে নিব, এটাকে একটু পিছনে। এখন প্লে করি। স্টেপ বাই স্টেপ সব স্টেপ বাই স্টেপ ওকে, এখানে দেখেন অ্যানিমেশন নাই, অ্যানিমেশন নাই, এক্ষেত্রে আমরা কি করব, অ্যানিমেশনে ক্লিক করব, ক্লিক করব, যে শোয়িং আপ যেটা আছে স্টেপ এটা বাই আমরা স্টেপ অ্যাপ্লাই করে দেবো, এই যে বাই স্টেপ বাই স্টেপ। ওকে, আমাদের এই পর্যন্ত কিন্তু কাজ ক্লিয়ার এবং এটা খুব দারুণ হয়েছে, জাস্ট আমরা এটা কেটে দেবো। সো ফাইনাল রেজাল্ট আমরা সবাই দেখবো, তার আগে আমরা জাস্ট কাজটা শেষ করি। ওকে, আমরা একটু ফাস্ট আগাবো কারণ ফাস্ট আগানোর প্রসেস সামনে আছে, এই জন্য আমরা একটু এখানে একটু সময় দিচ্ছি। সো নাম্বার 1 এ যে টুলসটার কথা বলবো ওকে, এখন দেখেন নাম্বার ওয়ান এ কিন্তু চলে আসছে। সো নাম্বার ওয়ান এ যে টুলসটার কথা বলবো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নতুন আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, জাস্ট আমরা এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এখানে একটু যাই, মোশন ব্যাকগ্রাউন্ড আছে এখানে, হ্যাঁ মোশন ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আমরা একটা নিতে পারি। তো এইটা নিলাম মনে করো, নেওয়ার পর এটাকে বড় করে দিলাম। এখন কি বলছে, সো নাম্বার 1 এ যে টুলসটার কথা বলবো নাম্বার ওয়ান এ যে টুলসটার কথা বলবো, এখন এখানে আমরা নাম্বার ওয়ান দিব। সো নাম্বার ওয়ান কিভাবে দিব, এখানে অবশ্যই আমরা টেমপ্লেট নিব, টেক্সটে যাব, যাওয়ার পরে টেক্সট টেমপ্লেটে ক্লিক করবো, এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, এখান থেকে আপনি চুজ করবেন যে কোনটা আপনার জন্য ভালো লাগে বা কোনটা আপনার ভিডিওর সাথে যায়। ওকে, সেটা আপনি নিবেন। সো আমরা একটু খুঁজবো,
সো আমার একটা পছন্দের আছে, যখন নাম্বারিং করি এখানে একটা লোয়ার থার্ড আছে ভালো, ওইটা আমার বেশি ভালো লাগে, এটা একটু আমি খুঁজি। ওকে, ওইটা পাই না, তো এটার জন্য আমরা এইটা ইউজ করতে পারি, এই যে পেপার টেক্সট যেটা আছে এটা ইউজ করতে পারি, জাস্ট এইটা এখানে রাখলাম। তো দেখেন এটা ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড হইলে পরে এটা ভিজিবল হবে। ওকে, এটা চলে আসছে, জাস্ট এখন যদি একটু প্লে করি। তো নাম্বার ওয়ানে যে টুলস নাম্বার ওয়ানে যে টুলসটার কথা বলবো, এখানে আমি জাস্ট এই যে বোর্ডটা আছে এখানে এই টেক্সটটা আছে, র্যান্ডম আকারে যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমি চেঞ্জ করে দেবো। এখানে আমরা লিখবো কি নাম্বার নাম্বার ওয়ানে যে টুলসটার কথা বলবো, জাস্ট এখন যদি আমি একটু দেখি, তো নাম্বার ওয়ানে যে টুলসের কথা বলবো সে এখানে আমরা এটাকে উপরে রাখতে পারি, এই বরাবর রাখতে পারি। তো রাখার পরে আমরা এটাকে একটু বড় করে দিই, দেওয়ার পরে আমরা কি বলতেছি দেখি। এটা হলো চ্যাট জিপিটি, আচ্ছা, এখন এখন দেখেন হলো চ্যাট জিপিটি। নাম্বার ওয়ানে যে টুলসটার কথা বলবো সেটা হচ্ছে কি চ্যাট জিপিটি। আচ্ছা, নাম্বার বানান ভুল হয়েছে, ওটা কেটে দিই। নাম্বার ওয়ানে যে টুলসটার কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি। এখন আমাদেরকে চ্যাট জিপিটির ছবিটা দেখাইতে হবে। তো যখন এখন চ্যাট জিপিটির কথা বলতেছে, আমরা যে চ্যাট জিপিটির যে জিনিসটা আনছি এটা কিন্তু দেখেন একেবারে আপনার রেক্টেঙ্গল আছে, এইটা কিন্তু আমি যদি এটাকে মার্কসিং এর মাধ্যমে সার্কেল করিও, করার পরে কি হবে জানেন, এই যে চারপাশে একটা বর্ডার দিতে পারবো না, বর্ডারটা দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। তো এক্ষেত্রে আমরা ক্যানভার ইউজ করব। ওকে, সো ক্যানভা দিয়ে এই যে প্রত্যেকটা আপনার আছে না, ওই কি বলে আইকন আছে বা লোগো আছে, এই লোগো গুলাকে আমরা একটু ক্যানভা দিয়ে কি করব, ক্যানভা দিয়ে একটা রাউন্ড শেপ দিব, একটা বর্ডার দিব। এই বর্ডারটা কিন্তু এই যে ক্যাপকাট দিয়ে ভালোভাবে দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ক্যানভা ইউজ করতে, সেক্ষেত্রে আমরা ক্যানভা ইউজ করব। জাস্ট আমরা কি করব, আমরা ক্যানভা চলে যাব, জাস্ট আমরা ক্যানভা লিখে সার্চ করব। আহ, অল্প সময় লাগবে, জাস্ট ওই পাঁচটা আপনার লোগো গুলো আপনি কি করবেন এখানে আপলোড করবেন, আপলোড করার পরে ওইটাকে আপনার একটা রাউন্ড শেপ দিবেন। জাস্ট এখানে একটা ধরে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, সমস্যা না। ওকে, লোগো সিলেক্ট করার পর এখানে আপলোড অপশনে আসবো, আপলোড অপশনে এসে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। সো আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে লোগোগুলো থাকবে সেই লোগোগুলো আপনি এখানে ডাউনলোড করে দেবেন। ওকে, আমরা একটা লোগো আপলোড করছি, আমরা এখন চাইলে বাকিগুলো আপলোড করে ফেলবো। এটা আপলোড করে ফেলি। ওকে, সবগুলো আপলোড করে ফেলছি। এখন আমরা জাস্ট চ্যাট জিপিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমরা একটু বড় করে দিলাম। দেখেন বড় করার পরে আমি চাচ্ছি এটাকে রাউন্ড শেপ দিতে, এখানে এই রাউন্ড কর্নার রাউন্ডিং এটা ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। জাস্ট এটাকে আমি এই পর্যন্ত রাখলাম। তো রাখার পরে আমরা চাইলে এটা চারদিকে একটা বর্ডার দিতে পারি, এই যে বর্ডার আছে, বর্ডারে ক্লিক করব। তো এটা ব্ল্যাক কালারের বর্ডার হইতে পারে, আপনি চাইলে হোয়াইট দিতে পারেন। আমি হোয়াইট দিই কারণ আমাদের ওখানের সাথে হোয়াইটটা বেশি ম্যাচ করবে, দ্যাটস ওয়াই আমি হোয়াইটটা রাখবো। কারণ কি, কারণ অনেকগুলো কারণ আছে। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এই যে বর্ডার কালারটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, তো হোয়াইট করে দেওয়ার পর এটা কিন্তু এখানে পারফেক্ট আছে। এখন এখান থেকে আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব এবং এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে এইটাই ক্লিক করে দেবো, ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করব। তাহলে অনলি এই যে লোগোটা আছে লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়েছে। ঠিক সেম প্রসেসে আমরা প্রত্যেকটা লোগোর আমরা কি করব, চারদিকে একটা বর্ডার দিয়ে নেবো, এই যে একটা বর্ডার দিয়ে নেবো, দেওয়ার পরে এই কালারটা আমরা হোয়াইট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, একটু রাউন্ড করে দিই। তো এরপরে জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করব, ডাউনলোড করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড। সো এভাবে প্রত্যেকটা ডাউনলোড করব। ওকে, আমাদের সবগুলো ডাউনলোড করা শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এইটা কেটে দিই, কেটে দিয়ে আমরা নতুন করে যেগুলো পাইছি না ওইগুলো আমরা এখানে ইম্পোর্ট করে দিব। জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এই নতুন যেগুলো পাইছি সেইগুলো আমরা এখানে নিয়ে আসলাম। আসার পরে প্রথমে এই যে চ্যাট জিপিটি রয়েছে এই চ্যাট জিপিটি এখানে ছেড়ে দিব। দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। ঠিক আছে, জাস্ট চ্যাট জিপিটি রাখলাম। এখন আমি যদি প্লে করি, হলো চ্যাট জিপিটি, আচ্ছা এখন চ্যাট জিপিটি দেখেন এটা কিন্তু একেবারে প্রথমে ধাক্কা দিয়ে চলে আসতেছে। হলো চ্যাট জিপিটি, এখন এটা একটু অ্যানিমেশন দিয়ে যদি আসে, স্মুথলি আসে, তাইলে জিনিসটা বেশি ভালো দেখায় না? আমরা অ্যানিমেশনে ক্লিক করে এখানে একটা অ্যানিমেশন দিতে পারি। চ্যাট জিপিটি, সো এই চ্যাট অ্যানিমেশন জিপিটি। না দিয়ে আমরা কি, সো এই অ্যানিমেশন না দিয়ে আমরা এটা অন্যভাবে দিতে পারি, সেটা হলো কি ফ্রেমের মাধ্যমে। সেটা কিভাবে দেখেন, মনে করেন এটা আছে, এটা আমি একটু নিচে নিয়ে আসলাম, এইভাবে রাখলাম। রাখার পরে আমরা ভিডিওতে চলে যাব, যাওয়ার পরে পজিশনের যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমটা ইউজ করব। ইউজ করার পরে আমরা 2 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে আমরা চাচ্ছি এইটা এখানে ভিজিবল হোক, এভাবে আসুক। তো এইভাবে আসবে। তো আসার জন্য আমরা এখানে ছেড়ে দেবো, অটোমেটিকলি একটা কি ফ্রেম চলে আসবে। এই যে দেখেন এখন যদি আমি প্লে করি, চ্যাট জিপিটি, তো এখন এটা অনেক দ্রুত আসতেছে না? সো আমরা এটা একটু আরেকটু দূরে সরাই দিই তাইলে। চ্যাট জিপিটি, এখন দেখেন এটা আসতেছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে, বাট স্মুথ না। স্মুথ করার জন্য আমরা কি করব,
এই কি ফ্রেমের উপরে রাইট সাইড ক্লিক করব, ক্লিক করার পরে শো অল প্রিসেট আছে, আসার পরে এখান থেকে আমরা একটা প্রিসেট, সো এভাবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে চ্যাট দিতে পারেন। সো এটা আরো স্মুথ হবে। ওকে, সো সেম ভাবে এটাও করতে পারেন। চ্যাট চ্যাট ওকে, সো এভাবে স্মুথলি এই জিনিসটা আসবে। চ্যাট জিপিটি অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা জানতে হবে এবং ভালোভাবে এটা ইউটিলাইজ করতে হবে, কারণ চ্যাট জিপিটি দিয়ে আপনি এই লেখাটা চলে যাচ্ছে, এটার জন্য আমরা এটা একটু বাড়াইয়ে দিই, চ্যাট জিপিটি এইটাও বাড়াই দিই। খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, তারপরে ভয়েস ওভার, ইমেজ জেনারেশন। ওকে, দেখেন এখন এই চ্যাট জিপিটি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটাও কিন্তু আমরা এখানে বলতেছি। তো এখন আমাদের কাজ কি, চ্যাট জিপিটি দিয়ে যে কাজগুলোর কথা বললাম ওইগুলো আমাদের এখানে শো করতে হবে। তো এটা কিভাবে করি দেখেন, আইডিয়া খোঁজা থেকে শুরু করে চ্যাট জিপিটি দিয়ে কি কি কাজ করতে পারি, আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার এবং ইমেজ জেনারেশন এগুলো করতে পারি। তো এগুলো আমাদের দেখাইতে হবে না, এগুলো দেখাইতে হবে। তো এক্ষেত্রে আমরা এই যে চ্যাট জিপিটির বর্তমানে যে লোগোটা আছে এটা বড় আছে, এটাকে আমরা ছোট করতে হবে। এটা ছোট করব কিভাবে, এই মিডল বরাবর আইসা। সো এটা ছোট করার একটা পয়েন্ট হইলো, আপনি কি করবেন, এখানে আর একটা কি ফ্রেম ইউজ করতে হবে। সেটা কিভাবে, জাস্ট এটাকে হচ্ছে যে পজিশনেও একটা ইউজ করতে হবে, স্কেলেও একটা ইউজ করতে হবে। ওকে, তো এই জন্য আপনাকে প্রথম যে আমরা পজিশনের যে কি ফ্রেমটা ইউজ করছিলাম এই কি ফ্রেমটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এইটাকে নিয়ে আসব কোথায়, যেখান পর্যন্ত আমরা এটা রাখতে চাই। যেখান পর্যন্ত রাখতে চাই বলতে যেখান থেকে আমরা ওই যে চ্যাট জিপিটির যে লোগোটা সেটা ছোট করতে চাই, তো এখানে রাখলাম। দেখেন তার মানে হচ্ছে ওই কি ফ্রেম থেকে এই যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত এই যে সাইজটা একই থাকবে। তো থাকার পরে এখন এখানে আমি একটা কি ফ্রেম ইউজ করে এটাকে ছোট করতে পারি। সো কিভাবে করি দেখেন, আপনি ভিডিওর আইডিয়া খোঁজা ওকে, চ্যাট জিপিটি দিয়ে ভিডিওর আইডিয়া খোঁজ, এখান দিয়া আমি চাচ্ছি এখানে আর একটা পজিশনের আর একটা কি ফ্রেম ইউজ করব। দেখেন এই যে পজিশনের তো আছে স্কেলের, এই যে স্কেলের একটা কি ফ্রেম আছে না, এটা আমরা ইউজ করব। এই ইউজ করে দিলাম, অন করে দেওয়ার পরে আমরা কি করব, একটু দূরে এসে, সো একটু দূরে এসে এইটাকে আমরা প্রথমে দেখেন পজিশনেরটা করলাম, উপরে নিয়ে আসলাম, পজিশনটা আমি করে দিলাম। সো এখানে অটোমেটিকলি একটা কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে স্কেলেট যেটা আমরা করছিলাম, এখানে আর একটা স্কেলেট করছিলাম না, এই যে স্কেলেট। সো এইটাকে আমরা যখন এখানে নিয়ে আসবো, আসার পরে এটাকে যখন আমি ছোট করব, ছোট করার পরেও কিন্তু এটা কি হবে, এটা আপনার আপনার যে কি ফ্রেম অটোমেটিকলি একটা লেগে যাবে। এই এটা এখানে রাখলাম। ওকে, সো এখন দেখেন আমি যদি একটু প্লে করি, দেখেন দিয়ে আপনি ভিডিওর দেখছেন এটা কিন্তু কি হঠাৎ ছোট হয়ে যাচ্ছে, এই যে দেখেন ছোট হয়ে যাচ্ছে। তো ছোট হয়ে গিয়ে নিচে কিন্তু একটু জায়গা ছেড়ে দিচ্ছে। এই নিচের জায়গায় আমরা মূলত চ্যাট জিপিটি যে কি কি কাজ করা যায় এইটা আমরা এখানে লিখবো, বা এইটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আপনি ভিডিওর আইডিয়া ভিডিওর আইডিয়া দেখেন, আপনি ভিডিওর আইডিয়া খোঁজা থেকে ভিডিওর আইডিয়ার কথা বলছি। সো ভিডিওর ভিডিওর আইডিয়ার কথা যেহেতু বলছি সেহেতু আমরা এখানে একটা স্টিকারে গিয়ে আইডিয়ার যে স্টিকারটা রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। আইডিয়া আমরা ক্লিক করলাম, এখানে আইডিয়া আছে দেখেন। সো এই আইডিয়ার যে একটা আইকন আছে এটা আমরা ইউজ করবো, যা ধরে ছেড়ে দেবো, এই যে আইডিয়া। এটাকে ছোট করে রাখি কারণ অনেক কিছু এখানে রাখতে হবে। আইডিয়া, এটাকে একটা অ্যানিমেশন দিই। আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্কিপ রাইটিং, স্কিপ রাইটিং এর জন্য আমরা কি করবো, এখানে আবার স্কিপ লিখবো। ওকে, আমি যখন রাইটিং লিখলাম তখন এই রাইটিং রিলেভেন্ট চলে আসছে। তো আমরা এইটা ইউজ করতে পারি, যে স্কিপ রাইটিং এর ক্ষেত্রে এই স্টিকারটা আমরা ইউজ করতে পারি। এই যে এইটা আমরা এখানে ব্যবহার করতে পারি, যে স্কিপ রাইটিং। তো এটাকে একটা অ্যানিমেশন দিই, রাইটিং, নিচে আনি একটু ছোট করে দিই। তারপরে ভয়েস ওভার। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটিং এর পর ভয়েস ওভারের কথাও বলছি, যেহেতু ভয়েস ওভারটাও আমার এখানে নিয়ে আসতে হবে। জাস্ট আমি লিখবো লাইভ প্রজেক্ট গুলা কিন্তু আপনার অনেক কিছু শেখা যায় এখান থেকে, এবং আপনি যদি ধৈর্য ধরে সম্পূর্ণ জিনিসটা দেখেন আপনি অনেক এক্সপিরিয়েন্স জেনারেট করতে পারবেন। ওকে, এই যে দেখেন এখানে ভয়েস ওভার রয়েছে, ভয়েস ওভার এটা আমি এখানে ছেড়ে দিলাম। ওকে, সো ভয়েস ওভার এইটা আমরা এখানে রাখলাম, যে ভয়েস ওভার এটা অ্যানিমেশন। ইমেজ, এরপরে আছে ইমেজ জেনারেশন। এখন আমরা এখান থেকে একটা ইমেজ লিখতে পারি, সব স্টিকারের ভিতরে পেয়ে যাবো। এই ইমেজ লিখলাম, দেখেন এখানে অনেক ছবি চলে আসছে। বা ইমেজের জন্য আমরা এই স্টিকারটা আমরা ইউজ করতে পারি, এটা এটা আমরা এখানে রাখলাম। সো এটা আমরা কি একটা অ্যানিমেশন দিয়ে দেবো। জেনারেশন। সো এখন এই যে এটা আছে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার ধরাচ্ছে না, এই কারণে এটাকে আমরা একটু বড় করব। বড় করার জন্য কি করব, জাস্ট এটাকে আমরা কপি করে কন্ট্রোল ভি দিয়ে দেবো, তাহলে এটা উপরে উঠে আসবে। এটাকে আমরা আবার নিচে নামিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন আমাদের এই যে জিনিসগুলো আছে বা এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো আমাদের কি করতে হবে, আরো বেশি সময় ভিজিবল করতে হবে। এই জন্য সবগুলো সিলেক্ট করে আমরা জাস্ট ধরে রাইট সাইডে টান দেবো।
ওকে, তাহলে এটা সমস্ত ইমেজটা ভিজিবল হবে। ওকে, তো এরপর আমরা প্লে করি। each and everything you can do from ChatGPT. ওকে, উপরের টেক্সটটা চলে যাচ্ছে, এই ধরনের এই যে টেক্সটটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। তারপরে নাম্বার 2 যেটা, ওকে, এইটা কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপরে নাম্বার 2, এর ওকে, তারপরে এই এখান থেকে কিন্তু শেষ হয়েছে। সো এখান থেকে শেষ হওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এই যত লেখা আছে ব্যাকগ্রাউন্ড সহ আমরা কিন্তু এটাকে কেটে দিতে পারি, এটাকে আমরা কেটে দিতে পারি। জাস্ট আমাদেরকে সমস্ত এলিমেন্টস গুলো সিলেক্ট করতে হবে। এই যে দেখেন, এখান থেকে উপর থেকে ধরে একেবারে নিচ পর্যন্ত আসলাম, আসার পরে এই যতটুকু সিলেক্ট করছি আমরা এটা ডিলিট করে দিলাম। ওকে, আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন। 28 সেকেন্ড হয়েছে। সো এরপর আমরা কি করব, মিডিয়া অপশন আবার ক্লিক করে আমাদেরকে আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালেকশন আছে সেখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নাই। সো এখান থেকেই নিই। ওকে, এইটা নিলাম। তো এটা নেওয়ার পরে এখন দেখেন আমরা কি নাম্বার, তারপরে নাম্বার 2 যেটা, নাম্বার 2, এখন আমাদের নাম্বার 2 লাগবে। সো নাম্বারিং এর ক্ষেত্রে আমরা এই যে জিনিসটা ব্যবহার করছি ওই একই জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এখানে সিলেক্ট করে ওই আপনার যে নাম্বার 1 এ যেটা ব্যবহার করছিলাম সেইটাই তারপরে নাম্বার 2 যেটার কথা বল, এই যে ওকে, আমাদের কিছু প্রবলেম হয়েছে, ওইগুলো আমরা ফিক্স করব লাস্টে। আমরা জাস্ট এখন আপাতত এই জিনিসটা দেখি। সো নাম্বার 2 যেটা আছে, সো আমরা এইটা এই আপনার জিনিসটা এলিমেন্টসটা বা টেমপ্লেটটা ইউজ না করে আমরা যদি অন্য একটা টেমপ্লেট ইউজ করি এটা আমাদের জন্য বেটার হবে, কারণ যেহেতু আমরা দীর্ঘ সময় ওই জিনিসটা রাখতেছি আমরা আমাদের সামনে, আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এটা ইউজ করি, এখানে আর একটা টেমপ্লেট আছে ভালো, তারপরে নাম্বার 2 যেটার কথা বলবো, নাম্বার 2। ওকে, সো নাম্বার 2 কি আছে, সেটা হচ্ছে আপনার ভিডিআইকিউ। ভিডিআইকিউ। আচ্ছা, নাম্বার 2 তে হচ্ছে ভিডিআইকিউ। সো আমরা এখানে ভিডিআইকিউটা রাখবো। দেখেন আমাদের যে এলিমেন্টসটা আছে এই এলিমেন্টসটা আমরা যত বড় করব আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু কি তত ধীরে আসবে। সেক্ষেত্রে আমরা এটাকে মাঝখান দিয়ে কেটে দিব। এই প্রবলেমটা আমরা কিন্তু প্রথমেও ফেস করছি, এই প্রথম যেটা টেক্সট নিয়েছে ওইটা ফেস করছি, ওটা আমরা পরে ফিক্স করব। ওকে, আগে জিনিসটা প্রসেসটা বুঝি আমরা, যে এডিটিং এর যে প্রসেসটা আছে বা বেসিকটা আছে সেটা কিভাবে অ্যাডভান্সের দিকে যায় এই জিনিসটা একটু বোঝেন, তাইলেই হবে। ওকে, সো নাম্বার 2 আছে, নাম্বার 2 থেকে আমরা কি করব, এখন নাম্বার 2 তে আমরা কি বলছি, আমরা নাম্বার 2 কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিআইকিউ। ভিডিআইকিউর কথা বলছি। সো আমরা ভিডিআইকিউটা এখানে নিয়ে আসবো। সো আমাদের ভিডিআইকিউ কোথায় আছে, এই যে ভিডিআইকিউটা আছে, এটা আমরা নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে ছেড়ে দিলাম। সো এটা হলো ভিডিআইকিউ নাম্বার 2। সো এখন এইটাও চাচ্ছি আমরা অ্যানিমেশন দিয়ে আসুক, অ্যানিমেশনে ক্লিক করতে পারি, এখানে ফ্যাড ইন আছে, এইটা আছে, ডাউন আছে, ভিডিআইকিউটা, বা এইটা আছে, ভিডিআইকিউটা এটা ইউজ করি। ওকে, সো এখন আমরা এই যে নাম্বার 2 আছে এটা বাড়াই। আচ্ছা, ওকে, এটাকে ধরে আমরা রাইট সাইডে বাড়াই দিই। কিউটা আপনার কেন দরকার, ভিডিআইকিউ দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে খুব ভালোভাবে এসইও করতে পারবেন, আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে। আর এটা দিয়ে আপনি আপনার কম্পিটিটরও অ্যানালাইসিস আচ্ছা, ভিডিওটা র‍্যাঙ্ক করবে, এখানে র‍্যাঙ্ক করবে কথা যেহেতু বলছে র‍্যাঙ্ক করবে, দ্যাট মিন্স হচ্ছে ভিউজ আসবে। সো আমরা এখানে ভিউজের একটা এলিমেন্টস আমরা এখানে ইউজ করতে পারি। ভিডিওটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক, এই যে র‍্যাঙ্ক করবে, এখানে আমরা একটা ভিউজের এলিমেন্টস ইউজ করতে পারি। সেটা কিভাবে আমি দেখাই আপনাদেরকে। এই যে ভিউজ কাউন্ট, এটা ইউজ করতে পারি। সো এইটাকে আমরা এইভাবে রাখতে পারি, এইভাবে এইভাবে রাখতে পারি, এবং অ্যানিমেশনটা আমরা এইভাবে দিতে পারি, করবে করবে। ওকে, সো আর এইটা দিয়ে আপনি আপনার কম্পিটিটরও অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, এটা এই পর্যন্ত থাক, অনেক ধরনের থাক। টেকনিক্যাল কাজ আপনি এই ভিডিওকিউ ওকে, যখনই আপনার লেখা শেষ হয়ে যাবে আপনি যতদূর রাখতে চান ততদূর আপনি এখান থেকে টেনে বড় করে দিবেন। ওকে, যতদূর রাখতে চান দিয়ে করতে পারবেন। এরপরে নাম্বার 3, ওকে, এরপরে নাম্বার 3 বা নাম্বার 3 বলা উচিত ছিল, অবশ্য নাম্বার 3 বলে ফেলছি, সমস্যা নেই। পারবেন। এরপরে নাম্বার 3, তো এরপরে যেহেতু আমাদের ভিডিও কিউ নিয়ে কাজ শেষ, তারপর আমরা কি করব, এই পর্যন্ত এসে এইটাকে আমরা কেটে দিব, এবং কেটে দেওয়ার পরে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তো এখন দেখেন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড আগের যেটা আছে ওইটাও রাখতে পারি, আপনার চাইলে নতুন আরেকটা দিতে পারি। তো নতুন আরেকটা দেওয়া আমাদের জন্য ভালো হবে। ওকে, নতুন আরেকটা দিই।
নাম্বার 3 যেহেতু আমরা ক্যাপকাট নিয়ে কথা বলবো, অর্থাৎ এডিটিং রিলেভেন্ট কাজবাজ আমরা এখানে দেখবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এডিটিং রিলেভেন্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ফুটেজ আমরা ইউজ করতে পারি। জাস্ট আমরা সেটা ইউজ করব। ওকে, সো এখানে আমরা পাইছি এডিটিং রিলেভেন্টস, সো এটা আমরা ইউজ করতে পারি। ওকে, এটা ইউজ করি। তারপরে নাম্বার 3 যে টুলসটার কথা বলবো ওকে, দেখেন এটা নাম্বার 3 বলার পরও কিন্তু এটা নাম্বার 3 লেখা আসতেছে না, তার মানে হচ্ছে যে এই টেক্সটটা অনেক দূর পর্যন্ত গেছে, এই জন্য লেখাটা আসতে, অ্যানিমেশন দিয়ে লেখাটা আসতে সময় লাগবে। তারপরে নাম্বার 3 এই জন্য আমরা এখান থেকে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন, তারপরে নাম্বার 3 এই যে নাম্বার 2 এর জায়গায় আমরা কি নাম্বার 3 করে দিব। ওকে, নাম্বার 3 করে দিলাম। আর এখানেও সেম ভাবে নাম্বার 2 এর জায়গায় আমরা নাম্বার 3 করে দিলাম। ওকে, এরপরে নাম্বার 3 যে টুলসটার কথা বলবো সেটা হলো কি বলতেছে? ক্যাপকাট। ইটস নট ক্যাপকাট। ওকে, ক্যাপকাটের কথা বলতেছে। সো আমরা ক্যাপকাটটা দেখবো এখন। সো ক্যাপকাটটা কিভাবে আমরা, এখানে ক্যাপকাটটাকে নিয়ে আসতে হবে। যে টুলসটার কথা বলবো সেটা হলো ক্যাপকাট। ওকে, আমরা ক্যাপকাটটা নিয়ে আসি। এই যে ক্যাপকাটটা আছে, আচ্ছা এটা নিব না, যেটা আমরা ক্যানভা থেকে করছি ওইটা নিব। এই যে এই ক্যাপকাটটা রাখবো এবং অ্যানিমেশনে এসে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেবো। ক্যাপকাট। ইটস নট জাস্ট এ ভিডিও এডিটিং টুলস, ইটস এ গেম চেঞ্জার। এর অনেকগুলো ফিচার আছে নতুন নতুন, এগুলো ফিচার আছে নতুন নতুন। এটা দিয়ে আপনি খুব দ্রুত আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন এন্ড দেন আপনার যখন যতটুকু লাগে ততটুকু টেনে শুধু বড় করবেন। পারবেন আরো অনেক ধরনের ক্যারেক্টার আপনি এটা দিয়ে জেনারেট করতে পারবেন ডে বাই ডে। আমার যতটুকু লাগতেছে আমি বড় করে নিই। এইটা নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। নাম্বার 4 যে ওকে, এটা এখানে শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এই বাকি যতটুকু বাড়তি অংশ নিয়েছি অতটুকু আমি কেটে দিব। ওকে, এই পর্যন্ত শেষ হয়ে গেছে। নাম্বার তো এরপর হচ্ছে নাম্বার 4 যেটার কথা বললাম আমরা, নাম্বার 4। সো নাম্বার 4 এর কি অবস্থা, তো সেটা দেখি। তো আমরা আগে এই জিনিসটা কপি করি, কন্ট্রোল সি। ওকে, তো এখানে দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। নাম্বার 4 যে এআইটার কথা বলবো সেটা হলো 4 যে এআই নাম্বার 2 এর জায়গায় আমরা কি করব, নাম্বার 4, এই যে নাম্বার 4, 4 যে এআইটার কথা নাম্বার 4। বলবো সেটা হলো leonardo.ai। এই আচ্ছা কথা বলবো সেটা হলো আচ্ছা, এখন আমরা লিওনার্দো ডট এআই এর কথাবার্তা বলতেছি, আমরা এখানে আবার লিওনার্দো ডট এআই যে টুলসটা রয়েছে এটা নিয়ে আসবো। প্রসেস সিম্পল, জাস্ট আপনি সিস্টেমটা ধরতে পারলে ইজিলি আপনি সব কাজগুলো করতে পারেন। দেখেন এখানে আরো অনেক কিছু এডিটিং করা যায়, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু প্রথম লাইভ প্রজেক্ট করতেছি তো ওই জন্য আর কি। জাস্ট আপনাদের মাথার উপর দিয়ে যদি চলে যায় আবার ভিডিওটা দেখবেন তাহলে আপনি আরো ক্লিয়ার হইবেন। leonardo.ai। তো এটার আবার অ্যানিমেশন দিই। leonardo.ai এই ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড ইমেজ দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড এখানে শেষ হয়ে গেছে, এই জন্য এটাকে আমার বাড়াইতে হবে এবং কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। তারপর এটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে এটা ধরে নিচে নামিয়ে দিবেন। ওকে, করতে পারবেন, যেটা আপনি আপনার ভিডিও এডিটিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এট লাস্ট যেটা বলবো সেটা ইউজ করতে পারবেন। ওকে, এই পর্যন্ত লিওনার্দো নিয়ে কথাবার্তা শেষ। এই জন্য আমরা কি করব, এই যে পিছনের যেটা আছে এটা আমরা কেটে দিলাম। দেওয়ার পরে এই আপনার টেক্সটের এইটা লাগবে, কারণ টেক্সট এটা কেন লাগবে, কারণ এখানে আমরা জাস্ট নাম্বার 4 এর জায়গায় 5 লিখবো। তো আমরা কিন্তু নাম্বার 5 বলিনি, আমরা বলছি কি এট লাস্ট, এই জন্য আমরা এট লাস্ট লিখে দেবো। ওকে, এট লাস্ট লিখে দিলাম এবং এইটা সম্পূর্ণ ভিডিও জুড়ে সেট করে দিলাম। এরপর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য কি করতে হবে, আচ্ছা লিওনার্দোর এই ইমেজটাও আমার কেটে দিতে হবে, এত দূর রাখা যাবে না। সো একটা ব্যাকগ্রাউন্ড আবারও ইউজ করব। ওকে, সো এখানে এই ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। সো এটা ইউজ করার পরে জাস্ট এটাকে টেনে বড় করে দিব। দেওয়ার পরে আমরা কি বলতেছি, এট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা। ওকে, আমরা ক্যানভার কথা বলতেছি, জাস্ট ক্যানভাটা ধরে আমরা এখানে ছেড়ে দেবো। ওই ক্যানভা কই, এই যে ক্যানভা।
ক্যানভাটা ধরে এখানে ছেড়ে দিলাম, এট লাস্ট ক্যানভা, এবং এখানে অ্যানিমেশন দিয়ে দিলাম। Canva is a very লাস্টে এসে বাকি যত বাড়তি অংশ থাকবে সমস্ত অংশ আমরা কেটে দিব। এই যে এখন দেখেন পারবেন। At last যেটা বলবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা is a very simple tools, ওকে not ক্যানভা complex tool. ওকে ক্যানভা বলার পর কিন্তু ক্যানভা আসে না, এই জন্য আমরা একটু ক্যানভাটার আর একটু সামনে নিয়ে আসবো। সরি, আর একটু সামনে নিয়ে আসি এটারে, আর এটাকে নিচে নামাই দিই। ওকে এবার ফাইন, ঠিক আছে। যেটা বলবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা is a very simple tools, not complex tools. সো এটা দিয়ে আপনি অনেক ভালো ভালো ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমাদের ভিডিওটা কিন্তু এখানে 70% এডিটিং করা শেষ। এখন এই ভিডিওতে অনেক এরর রয়েছে। তো সেটা কি দেখেন, সেটা হচ্ছে যে এই যে নাম্বারের যেটা সমস্যা এইটা করছি। তো নাম্বারটা দেখা যায় কিছু সময় আসতে লেট করতেছে, কিছু সময় আসতে এটা দেখা যাচ্ছে অনেক দেরি হচ্ছে বা অনেক স্লো আসতেছে, এরকম একটা সমস্যা করতেছে। তো এই সমস্যাটার সমাধান কি? এই সমস্যাটার সমাধান হলো আপনি চাইলে এখান থেকে এই যে টেক্সটে এসে, এই যে টেক্সটে এসে আপনি এখানে অ্যাড টেক্সট দিয়ে ম্যানুয়াল একটা টেক্সট নিতে পারেন। এই ধরনের কাজ করার ক্ষেত্রে ম্যানুয়াল একটা টেক্সট নেবেন, তাহলে ওই জিনিসটা ভালো পারফেক্ট ভাবে এখানে লেগে যাবে। ওকে, তো তাইলে এটা সমস্যা করবে না। এখন কথা হইলো যে আমরা তো ভিজুয়ালটা মোটামুটি দেখাই ফেলছি, বা পুরা 1 মিনিট 39 সেকেন্ডের একটা ভিজুয়াল দিছি। আরো অনেক কিছু এখানে অ্যাড করা যায়, আরো অনেক কিছু অ্যাড করা যায়। যেমন আমরা যে যে কাজগুলো করতে পারি ওই কাজগুলো আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, যেমন ক্যাপকাট দিয়ে অনেক কাজ করা যায়। এই জন্য আমরা কি করতে পারি, এই ক্যাপকাট দিয়ে যে কাজগুলো করতেছি এই কাজগুলো আমরা ভিডিও রেকর্ড করে ওইটা আমরা এখানে দেখাইতে পারি। সো এগুলো করা যায়। বাট যেহেতু শর্ট ভিডিও ফেসবুকে আমরা আপলোড দেবো বা ইউটিউবে শর্টস বানাবো, তো এক্ষেত্রে এত কিছু দরকার হয় না। জাস্ট 2 মিনিট তো রিটেনশন ধরে রাখার দরকার। 2 মিনিট রিটেনশন যে এডিটিং করছি এইটাই মানুষ ধরে রাখবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে যে ভিডিওটা বানাইলাম, এখন এখানে আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে। উইদাউট সাউন্ড ইফেক্ট এই ভিডিওটা কিন্তু এঙ্গেজিং হবে না। ওকে, আমি জাস্ট একটু ভিডিওটা প্লে করি, দেখেন কোথায় কোথায় সমস্যা আছে সেটা দেখেন। এরপর যদি আমরা সাউন্ড ইফেক্ট ইউজ করি তারপর ভিডিওটা দেখতে কেমন হয় সেটাও আমরা দেখবো। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে মাস্ট বি আপনার 5টা টুলস জানা লাগবে, খুব ভালোভাবে জানা লাগবে। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। সো স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো। সো নাম্বার 1 যে টুলস এর কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি। অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা জানতে হবে এবং ভালোভাবে এটা ইউটিলাইজ করতে হবে, কারণ চ্যাট জিপিটি দিয়ে আপনি ভিডিওর আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, তারপরে ভয়েস ওভার, ইমেজ জেনারেশন, ইচ এন্ড এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম চ্যাট জিপিটি। তারপরে নাম্বার 2 যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিও কিউটা আপনার কেন দরকার। ভিডিও কিউ ওকে আজান দেয়, আমরা একটু অপেক্ষা করি, আজান শেষ হইলে আমরা পরে আবার ভিডিও রেকর্ড করব। ওকে আজান শেষ হয়েছে, আমরা একটু আবার প্লে করি। দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে খুব ভালোভাবে এসইও করতে পারবেন, আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আর এটা দিয়ে আপনি আপনার কম্পিটিটরও অ্যানালাইসিস করতে পারবেন, অনেক ধরনের টেকনিক্যাল কাজ আপনি এই ভিডিও কিউ দিয়ে করতে পারবেন। এরপরে নাম্বার 3 যে টুলসটার কথা বলবো সেটা হলো ক্যাপকাট। ইটস নট জাস্ট এ ভিডিও এডিটিং টুলস, ইটস এ গেম চেঞ্জার। এর অনেকগুলো ফিচার আছে নতুন নতুন, এটা দিয়ে আপনি খুব দ্রুত আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন, এন্ড দেন ইমেজ জেনারেট করতে পারবেন, আরো অনেক ধরনের ক্যারেক্টার আপনি এটা দিয়ে জেনারেট করতে পারবেন। ডে বাই ডে এইটা নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। নাম্বার 4 যে এআইটার কথা বলবো সেটা হলো leonardo.ai। এই ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন, প্রতিদিন 150টা টোকেন পাবেন। এইগুলো দিয়ে আপনি হিউজ পরিমাণে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, যেটা আপনি আপনার ভিডিও এডিটিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা ইজ আ ভেরি সিম্পল টুলস, নট কমপ্লেক্স টুলস। সো এটা দিয়ে আপনি অনেক ভালো ভালো ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখেন, এখন এই যে টুলস গুলোর কথা বললাম, আমরা টুলস গুলো আসলে সত্যি খুবই গুরুত্বপূর্ণ টুলস কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এখন আমরা অডিও এডিটিং এ যাওয়ার আগে, সরি সাউন্ড এফেক্ট অ্যাড করার আগে আমাদের এখানে কিছু আমরা চাইলে ইফেক্ট অথবা ট্রানজিশন ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি, যেহেতু আমরা ভিডিওটা অনেকবারে পার্ট পার্ট করে কাটছি। তো এক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, তো এখানে সুইপ আছে, তারপরে অনেক ধরনের জুম আছে, ওয়েব লেফট আছে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন ইউজ করতে পারেন আপনার ভিডিওটা আরো এঙ্গেজিং করার জন্য। ফুল আছে। তো আমরা কয়েকটা অ্যানিমেশন, সরি ট্রানজিশন আমরা এখানে ইউজ করব। ওকে, জাস্ট এখানে ছেড়ে দিলাম, এখানে একটা দিলাম, এখানে ফ্ল্যাশ আছে এই একটা দিলাম,
সো কয়েকটা ট্রানজিশন আমরা ইউজ করলাম, র্যান্ডমলি কয়েকটা ইউজ করতেছি। ওকে, এটা দিলাম, এখানে একটা দিলাম, লাস্ট। ওকে, আমরা কিছু ট্রানজিশন ইউজ করে ফেলছি। সো এখন আমরা অডিও এডিটিং করব। অডিওতে আমরা ফোকাস দিব, জাস্ট অডিও এডিটিং বলতে ইফেক্ট ইউজ করব। জাস্ট অডিওতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সাউন্ড ইফেক্ট পাবেন, সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। সো আমরা একটু ভিডিও প্লে করি। আপনি যদি একজন কন্টেন্ট ওকে, সো আমরা ভিডিও শুরু করার আগে যে কন্টেন্ট ক্রিয়েটর লেখাটা যে আসছে, এটা কিন্তু টাইপ আকারে আসছে, টাইপ করতেছে কেউ, এমন আসছে। সো এখানে টাইপ রাইটিং যে সাউন্ড ইফেক্ট আছে ওইটা আমাদেরকে ইউজ করতে হবে। এই জন্য আমরা কি করব, জাস্ট প্রথমে শুরুতে যাব, যার পরে এটা দেখেন যখনই টাইপ শুরু হবে তখনই আমাদের সাউন্ড ইফেক্টটা ইউজ করতে হবে। এই জন্য আমরা এখানে জাস্ট টাইপিং লিখে সার্চ করব। যখন টাইপিং লিখে সার্চ করব তখন আমাদের সামনে এখানে টাইপিং রিলেভেন্ট সাউন্ড ইফেক্ট চলে আসবে, এই যে দেখেন। ওকে, সো আমরা এটা ইউজ করব, জাস্ট এখানে টাইপিং রিলেভেন্ট সাউন্ড ইফেক্টটা আমরা এখানে ইউজ করে দেব। ওকে, দেখেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, ওকে, যখনই কন্টেন্ট ক্রিয়েটর লেখাটা হয়ে যাবে জাস্ট আমরা এখান থেকে কেটে দেব, তারপর আবার প্লে করব। তাহলে মাস্ট বি আপনার ওকে, সো মাস্ট বি কথাটা আসছে এভাবে। সো এটা সাউন্ড এফেক্ট না দিলেও হবে, বাট এখানে যে ট্রানজিশনটা আসছে, সো এইটাই কিন্তু একটা সাউন্ড এফেক্ট লাগবে। আর এইটা সাউন্ড এফেক্ট আমরা ইউজ করবো কোনটা, ক্যামেরা শাটারের যে সাউন্ড এফেক্ট আছে ওইটা ইউজ করবো। জাস্ট আমরা ক্যামেরা শাটার লিখে সার্চ করব, সার্চ করার পর আমাদের সামনে ক্যামেরা শাটার চলে আসবে। ওকে, এইটা আমরা ইউজ করবো, জাস্ট ধরে এখানে ছেড়ে দেবো, দেখেন। 5টা টুলস ওকে, এই টুলসটা যেভাবে আসছে একেবারে দেখেন, এখানে টুলসটা জুম হয়ে আসতেছে। সো এখানে আমরা চাইলে আর একটা সাউন্ড এফেক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কোনটা ইউজ করতে পারি, এখানে এই যে WHSS উশ যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি। ওকে, এটা ইউজ করতে পারি, জাস্ট এটা ধরে। ওকে, তো এখন প্লে করি। টুলস জানা লাগবে, খুব ভালোভাবে জানা লাগবে। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের, পছন্দের। ওকে, খুবই পছন্দ। পছন্দের যেহেতু যেখানে আমরা একটা লাইক বা হ্যাপি কোনো সাউন্ড ইউজ করতে পারি, বা এনজয় এমন কিছু ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এটা ইউজ পছন্দের। সো স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। সো এখানে এই যে লেখাগুলো, এখানে যখন নাম্বার প্লেটটা আছে তখন এখানে আমরা চাইলে এখানে আরেকটা সাউন্ড এফেক্ট ইউজ করতে পারি, সেম সাউন্ড এফেক্টই আমরা ইউজ করতে পারি। ওকে, নাম্বার 1 এ যে টুলস এর কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি। ওকে, এরপর দেখেন চ্যাট জিপিটি কিন্তু কি নিচ থেকে উপরে উঠছে, তাইলে এক্ষেত্রে আমরা এই সাউন্ড এফেক্টটা ইউজ করতে পারি, জাস্ট ধরে এখানে পেস্ট করে দিলাম, এই যে এটা, এই যে WSS পুশ যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি। অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা জানতে হবে এবং ভালোভাবে এটা ইউটিলাইজ করতে হবে, কারণ চ্যাট জিপিটি দিয়ে আপনি ভিডিও। ওকে, দেখেন এটা কিন্তু হঠাৎ করে ছোট হয়ে গেছে, এই যে হঠাৎ করে ছোট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা আরেকটা সাউন্ড এফেক্ট ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এটা ইউজ করি। আপনি ভিডিওর আইডিয়া খোঁজা থেকে আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু হঠাৎ করে একদম ছোট হয়ে একটা ছোট থেকে বড় হয়ে একটা কিন্তু আইকন চলে আসছে। এক্ষেত্রে আমরা আরেকটা সাউন্ড এফেক্ট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে আপনার এই যে ডিং সাউন্ড, এইটা যেটা আছে ডিঙিং সাউন্ড, এটা ইউজ করতে পারি। এটা, হ্যাঁ, এটা জাস্ট এখানে ধরে আমরা ছেড়ে দেব। আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট ওকে, সেম ভাবে এই যে এলিমেন্টস গুলো আসবে, ওই প্রত্যেকটা এলিমেন্টসে আমরা একই সাউন্ড ইউজ করব। রাইটিং, তারপরে ভয়েস ওভার, ইমেজ জেনারেশন, ইচ এন্ড এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম চ্যাট জিপিটি। ওকে, সো এখানে আরেকটা অ্যানিমেশন দিছে। সো এক্ষেত্রে আমরা কি করব, সরি ট্রানজিশন ইউজ হইছে, সো এক্ষেত্রে আমরা আবার একটা এই যে ক্যামেরা শাটারের যে সাউন্ড এফেক্ট আছে এটা ইউজ করব। তারপরে নাম্বার 2 যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিও কিউটা আপনার কেন দরকার, ভিডিও কিউ দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে। ওকে, সো এইগুলো দেখেন এই নিচ থেকে উপরে আসছে। সো এই প্রত্যেকটা জায়গায় সেম ভাবে আমরা এই সাউন্ড এফেক্ট গুলো ইউজ করতে পারি। এই যে আর প্রথমে যেগুলো ইউজ করছিলাম এগুলো ইউজ করতে পারি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। সো এভাবে আমি সব জায়গায় সাউন্ড এফেক্ট ইউজ করে যাচ্ছি। সো আশা করি আপনি সিস্টেমটা বুঝতে পারছেন। সিস্টেমটা ভেরি ইজি, জাস্ট আপনি যেখানে মনে হবে যে এখানে একটা অ্যানিমেশন করছেন বা এখানে একটা টেক্সট লিখছেন, এখানে সাউন্ড এফেক্ট দরকার, ওইখানে পিছনে আপনি সাউন্ড এফেক্ট দিয়ে দেবেন। ওকে, ভিডিও কিউটা আপনার কেন দরকার, ভিডিও কিউ দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে খুব ভালোভাবে এসইও করতে পারবেন, আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। ওকে, র্যাঙ্ক করবে। এখানে আমরা আরেকটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি, যেটা হচ্ছে এই হয়ে গেল। তো এখন এই যে র্যাঙ্ক করছে, এক্ষেত্রে আমরা যে গ্লিটিস যে সাউন্ড এফেক্ট আছে এটা ইউজ করতে পারি। ওকে, এইটা ধরে এখানে ছেড়ে দিব। আর এইটা দিয়ে আপনি আপনার কম্পিটিটরও অ্যানালাইসিস করতে পারবেন, অনেক ধরনের টেকনিক্যাল কাজ আপনি এই ভিডিও কিউ দিয়ে করতে পারবেন। এরপরে
ওকে, সো এখানে আবারও আমরা ক্যামেরা শাটারটা ইউজ করব। তারপরে নাম্বার 3 যে টুলসটার কথা বলবো সেটা হলো ক্যাপকাট। ওকে, ক্যাপকাট চলে আসছে আবারও। তো ক্যাপকাট আসার পরে এখান থেকে এই সাউন্ড ইফেক্টটা ধরবো, ধরার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। ইটস নট জাস্ট এ ভিডিও এডিটিং টুলস, ইটস এ গেম চেঞ্জার। এর অনেকগুলো ফিচার আছে নতুন নতুন। এটা দিয়ে আপনি খুব দ্রুত আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন, এন্ড দেন ইমেজ জেনারেট করতে পারবেন, আরো অনেক ধরনের ক্যারেক্টার আপনি এটা দিয়ে জেনারেট করতে পারবেন। ডে বাই ডে এইটা নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। ওকে, সো এখানে আমরা আবারও এই জিনিসটা ইউজ করতে পারি, ক্যামেরা শাটার। নাম্বার 4 যে এআইটার কথা বলবো সেটা হলো লিওনার্দো ওকে, সো এখানে আবার এই সাউন্ড ইফেক্টটা ইউজ করব। ডট এআই। এই ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। প্রতিদিন 150টা টোকেন পাবেন। এইগুলো দিয়ে আপনি হিউজ পরিমাণে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, যেটা আপনি আপনার ভিডিও এডিটিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এট লাস্ট ওকে, লাস্ট আসার আগে এখানে আরেকটা আমাদেরকে সাউন্ড এফেক্ট ইউজ করতে হবে। যেটা বলবো সেটা হচ্ছে ওকে, ক্যানভা আসার আগে এখানে আবার একটা সাউন্ড এফেক্ট ইউজ করব। ক্যানভা। ক্যানভা ইজ আ ভেরি সিম্পল টুলস, নট কমপ্লেক্স টুলস। সো এটা দিয়ে আপনি অনেক ভালো ভালো ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখানে আরো চাইলে অনেক কিছু অ্যাড করা যায়, এটা আপনি আপনার মন মতো করে অ্যাড করে নেবেন। সো এখন আমরা পুরোপুরি ভিডিওটা এডিটিং করে ফেলছি। এখন এখানে আরো অনেক জিনিস অ্যাড করা যায়, অনেক জিনিস, যেটা আপনি পরবর্তীতে আরো অনেক ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন। এখনই এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লাইভ প্রজেক্ট অনেক বড় হয়ে গেছে, সেহেতু আর চাচ্ছি না যে এটা আরো বড় হোক। আস্তে ধীরে অনেক টুকটাক কাজ আপনারা জানবেন, শিখবেন। তো যখনই সময় পাবো তখনই লাইভ প্রজেক্ট আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখন এট লাস্ট ভিডিওটা শেষ করার আগে আমরা ভিডিওটা একটু প্লে করে, ভিডিওটা প্লে হতে হতে যখন শেষ হয়ে যাবে এই ক্লাসটাও শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা একটু প্লে করি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে মাস্ট বি আপনার 5টা টুলস জানা লাগবে, খুব ভালোভাবে জানা লাগবে। তার মধ্যে 5 নাম্বারটা আমার খুবই পছন্দের। সো স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো। সো নাম্বার 1 এ যে টুলসটার কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি। অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা জানতে হবে এবং ভালোভাবে এটা ইউটিলাইজ করতে হবে, কারণ চ্যাট জিপিটি দিয়ে আপনি ভিডিওর আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, তারপরে ভয়েস ওভার, ইমেজ জেনারেশন, ইচ এন্ড এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম চ্যাট জিপিটি। তারপরে নাম্বার 2 যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিও। ভিডিওটা আপনার কেন দরকার? ভিডিও দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে খুব ভালোভাবে এসইও করতে পারবেন, আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে। আর এটা দিয়ে আপনি আপনার কম্পিটিটরও অ্যানালাইসিস করতে পারবেন। অনেক ধরনের টেকনিক্যাল কাজ আপনি এই ভিডিও দিয়ে করতে পারবেন। এরপরে নাম্বার 3 যে টুলসটার কথা বলবো সেটা হলো ক্যাপকাট। ইটস নট জাস্ট এ ভিডিও এডিটিং টুলস, ইটস এ গেম চেঞ্জার। এর অনেকগুলো ফিচার আছে নতুন নতুন। এটা দিয়ে আপনি খুব দ্রুত আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন, এন্ড দেন ইমেজ জেনারেট করতে পারবেন, আরো অনেক ধরনের ক্যারেক্টার আপনি এটা দিয়ে জেনারেট করতে পারবেন। ডে বাই ডে এইটা নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। নাম্বার 4 যে এআইটার কথা বলবো সেটা হলো লিওনার্দো ডট এআই। এই ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। প্রতিদিন 150টা টোকেন পাবেন। এইগুলো দিয়ে আপনি হিউজ পরিমাণে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, যেটা আপনি আপনার ভিডিও এডিটিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা ইজ আ ভেরি সিম্পল টুলস, নট কমপ্লেক্স টুলস। সো এটা দিয়ে আপনি অনেক ভালো ভালো ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।